আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয়, কোন তওবাই কাজে আসবে না। কোন তওবা কাজে আসবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াতি বা'যু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাতান মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান। আম্মা বাদ। প্রাণপ্রিয় দেশবাসী, মুসলিম ভাই ও বোনেরা ও বিদেশি প্রবাসী মুসলমান ভাই ও বোনেরা, যিনারা ইসলামিক চ্যানেলগুলো দেখতে ভালোবাসেন, তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিষয়ভিত্তিক আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুনুন অনুবাদ। যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে, সেদিন তাহার ঈমান কাজে আসিবে না। যে ব্যক্তি পূর্বে ঈমান আনে নাই, কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই। বন্ধুরে আমার, শুনুন, বিষয়ভিত্তিক আমি কিছুটা আলোচনা করতে চাই এইভাবে যে বর্তমানে কেহ কেহ বলে থাকেন যে ইমাম মেহেদী এসে গেছেন, তার জন্ম হয়েছে, তার আবির্ভাব দেখা গিয়েছে। এই কথাটার ভিতরে আমি ব্যক্তিগতভাবে একমত না। এই জন্য আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। হয়তোবা কাহারও মতের সাথে আমার মতের সাথে এক মত নাও হতে পারে, দ্বিমত দেখা দিতে পারে। তাতে সেটা ভালো, যেহেতু একটা বিষয় নিয়ে মতবিরোধ হওয়ার এটা ভালো লক্ষণ। বাস্তব জিনিসটা হয়তো বের হয়ে আসতে পারে। আমি আজকে শুধু আমার মতামতটাই উল্লেখ করতে চাই। সেটা হলো এই, কিয়ামত সম্পর্কে যে সকল আলামতের কথা উল্লেখ আছে বা আলেম সম্প্রদায় বর্ণনা করে থাকেন, ছোট ছোট আলামত যেগুলেন, এগুলেন তো এসে গেছেই। এগুলো তো আপনারা স্বচক্ষে দেখতেইছেন। আমি ছোট ছোট আলামতের কথা বলবো না। কিয়ামতের কিছু বড় বড় আলামত যেগুলি আছে, তন্মধ্য থেকে বলি, কিয়ামতের আগে বড় বড় আলামত যেগুলি: 1 নম্বর, হজরতে মাহাদির আবির্ভাব, দাজ্জালের আবির্ভাব, হজরত ঈসা আলাইহিস সালাম এর অবতরণ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, দাব্বাতুল আরদ এর বহিঃপ্রকাশ, এরপর একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, 3টা বিরাট আকারের ভূমিধস, আকাশ থেকে ধোঁয়া
প্রকাশ পাওয়া, ইয়ামানের এক গুহা থেকে আগুন প্রকাশ ইত্যাদি। এই আলামতগুলোকে আমি কিয়ামতের বড় বড় আলামত হিসাবে মনে করি। তন্মধ্যে প্রথম বললাম হযরতে মাহদীর আবির্ভাব। চতুর্দিকে নাসারাবাদ রাজত্ব চলতে থাকলে এক সময় মুসলমানগণ মক্কায় বাইতুল্লাহ শরীফে তোয়াফরত অবস্থায় হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে মাহদীকে চিনতে পারবেন। এই সময় তার বয়স হবে 40 বছর। এই সময় একটি গায়েবী আওয়াজ আসবে যে হাযা খলিফাতুল্লাহ আল মাহদী ফাসতামিউ ওয়া আতিউ। তিনি আল্লাহর খলিফা মাহদী, তোমরা তার কথা শোনো এবং তার অনুগত্য করো। সেই হযরতে মাহদীর নাম হবে মুহাম্মদ, পিতা আব্দুল্লাহ। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশোদ্ভূত, অর্থাৎ সাইয়্যদ বংশীয় হবেন। তবে সতর্ক ভাই, সতর্ক এটাই, এর মাঝে অনেক মিথ্যা মাহাদি প্রকাশ পাবে। তাদের অনুসরণ করা হবে বোকামি ও বিভ্রান্তি। বন্ধুরে আমার শুনুন, এরপর দাজ্জাল প্রকাশ পাবে। তার এক চোখ কানা আর এক চোখ টেরা থাকবে, চুল কুকড়া ও লাল বর্ণের হবে। সে খাটো দেহের অধিকারী হবে। তার কপালে লেখা থাকবে কাফ ফা রা, কাফের। সে ইয়াহুদি বংশোদ্ভূত হবে। ইরাক ও শাম দেশের মাঝখানে তার আবির্ভাব ঘটবে। ক্ষমতা, বৃষ্টি বর্ষণ করাতে পারবে, মৃতকে জীবিত করতে পারবে, কৃত্রিম বেহেশত দোজখ দেখাতে পারবে। দাজ্জাল একটা গাধার উপর সওয়ার হয়ে ঝড়ের বেগে সমগ্র ভূখণ্ডে বিচরণ করবে। মক্কা মদিনা ব্যতীত সমগ্র জাহান ভ্রমণ করবে। সে সময় ফেরেশতাগণ মক্কা মদিনা পাহারা দিবে। ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। এরপর হযরতে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে ফেরেশতাদের উপর ভর করে অবতরণ করবেন। দামেস্কের এক মসজিদের পূর্ব দিকের মিনারায় বা মিনারার নিকট তিনি অবতরণ করবেন এবং মাহদী উক্ত নামাজের ইমামতি করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন বাবে লুদ নামক স্থানে বর্ষার আঘাতে হত্যা করবে। হযরত ঈসা 40 বছর অবস্থান করবে। বন্ধুরে আমার শুনুন, এরপর ইয়াজুজ মাজুজ। দাজ্জালের পর ইয়াজুজ মাজুজের ফিতনা দেখা দিবে। দাজ্জালের মৃত্যুর পর ইমাম মাহদী ইন্তেকাল করবে। ইয়াজুজ মাজুজ দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ভীষণ উৎপাত শুরু করবে। হত্যা এবং লুটতরাজ চালাতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে তুর পর্বতে
আশ্রয় নেবে। ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলে ইয়াজুজ মাজুজ ও তার অনুসারীগণ মহামারী রোগে আক্রান্ত হয়ে গর্দানে পোকা সৃষ্টি হয়ে অল্প সময়ের মধ্যেই তাহারা ধ্বংস হবে। ঈসা আলাইহিসসালাম এর মৃত্যুর পর আকাশ থেকে ধোঁয়া আসবে, তাতে মুমিনদের সামান্য সর্দি লাগবে, কাফেরগণ বেহুশ হয়ে মারা যাবে। এই ধোঁয়া থাকবে 40 দিন। এরপর পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এরপর হঠাৎ একটি রাত 3 রাতের সমান হবে। মানুষ ঘুমাতে ঘুমাতে ত্যক্ত হয়ে যাবে। গবাদি পশু বাইরে যাওয়ার জন্য চিৎকার শুরু করবে, শিশুরাও চিৎকার শুরু করবে। মুসাফিরগণ ভয়াবহ কি ঘটতে যাচ্ছে ভেবে ঘাবড়ে যাবে। দাব্বাতুল আরদ। এরপর পশ্চিম দিকে সূর্যোদয়ের একদিন পর মক্কা শরীফের সাফা পাহাড় ফেটে অদ্ভুত আকৃতির এক জন্তু বের হবে। একেই বলা হয় দাব্বাতুল আরদ। সে প্রত্যেক মুমিন ও কাফিরকে চিনতে পারবে। তার কাজ হলো মুমিনের কপালে নুরানি রেখা টেনে দিবে, ফলে তাদের চেহারা উজ্জ্বল হবে। বেঈমানের গর্দানে সিল মেরে দিবে, ফলে তাদের চেহারা মলিন হবে। বন্ধুরে আমার শুনুন, আগুনের বহিঃপ্রকাশ। এরপর ইয়ামান থেকে একটা আগুন বের হবে, যার আলোতে শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই আগুন মানুষকে বেষ্টন করে হাসরের ময়দানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে, অর্থাৎ শাম দেশের দিকে নিয়ে যাবে। দিবারাত্র কখনোই এ আগুন মানুষ থেকে পৃথক হবে না। এই জন্য বলছি, সর্বপ্রথমে কোরআন শরীফ থেকে একটি আয়াত, ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাতান মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান। এই কিয়ামত, যে কিয়ামতের যে বড় বড় আলামতগুলো পড়লাম, সূর্য যেদিন পশ্চিম দিকে উদয় হবে, তারপরে মানুষ যত তওবাই করুক, যত বড় পাক্কা ইমানদারি হোক, ওই সময় যদি ইমানদার হয়, ওই সময় যদি তারা তওবা করে, ওই সময় কোনো ইমান কাজে লাগবে না। ওই সময় যদি তওবা করে, ওই তওবা আর কোনো কাজে আসবে না। বন্ধুরে আমার, কথাগুলা এই জন্য বললাম যে ইমাম মেহেদী কেউ কেউ বলেন এসে গেছে। যাই হোক, তাদের কথা তাদের কাছে রাখলাম। আমার মতে আমি যে জিনিসটা চিন্তা করেছি সেটা হইল কিয়াস। এটা হাদিস দ্বারা, নস দ্বারা দলিল প্রমাণ নয়। জিন জাতি মানব জাতির আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, এটা পাওয়া যায়। যেহেতু জিন জাতি মানব জাতির ভাই বলা হয়েছে, ওরা হলো বড় ভাই, আমরা হইলাম তাদের ছোট ভাই। ফারায়ের সূত্রে এক বাবার যদি 2 ছেলে থাকে, এক পিতার 2 ছেলে যদি থেকে থাকে, 2 ছেলে পৈতৃক সম্পত্তি সমান সমান পায়। মনে করেন 2 বিঘা জমি, বড় ছেলে 1 বিঘা পাবে, ছোট ছেলে 1 বিঘাই পাবে। তাহলে 2 বিঘা 2 ভাই সমান সমান পায়। এটা বেল ফারায়েস, বেল কিয়াস।
আমি এইভাবে বলি, কোনো কোনো বই পুস্তকে দেখা যায়, পাওয়া যায় যে জিন জাতি দুনিয়ার ভিতরে 1,86,000 বৎসর এই দুনিয়াটা আবাদ করছে। তাহলে আমরা যদি তার ছোট ভাই হই বেলকিয়াস, আমরাও 1,86,000 বছর এই দুনিয়াটা আবাদ করব। তারপরে হবে কিয়ামতের বড় বড় আলামতের আলোচনা। এটা আমার কথাটা আপনার এর উপরে আমল করা কিন্তু ফরজ না, এটা মনে রাখেন। এটা একটা যুক্তির মতো, একমাত্র এটা যুক্তিই দিলাম যে বেলকিয়াস একটা যুক্তি। তারা যতদিন দুনিয়া আবাদ করছে আমরা ততদিন যদি আবাদ করি, তাহলে আমার হিসাবে কেয়ামত আরও অনেক বাকি আছে। কেয়ামতের ছোট ছোট আলামতগুলা দেখা দিয়েছে, বড় বড় আলামত যেগুলা বললাম এগুলা আরও অনেক দেরি আছে। তবে আসবে কেয়ামত যে হবে এটা সত্য কথা। পশ্চিম দিকে সূর্য উদয় হলে তারপরে যদি কেউ তওবা করে, বা তারপরে যদি কেউ বলে যে এখন আমরা ঈমান আনলাম, তখন ওই ঈমান কোনো কাজে লাগবে না। ওই সময়ে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পরে যদি মানুষ তওবা করে, খালেস তওবাও করে, ওই তওবা কোনো কাজে লাগবে না। এই জন্যই আমি আমার আলোচ্য বিষয় দিয়েছিলাম তওবা কাজে লাগবে না, কোনো তওবাই কাজে লাগবে না। তার মানে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পরে তওবা করলে ওই তওবা কোনো কাজে লাগবে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।